একটা কথা বলে দেয়, খোদার কসম আমরা এখানে মজুদ আছি, প্রশাসনের লোক আছে, গুলি নিয়ে হাজির হোক, আমি ভারতের বিরোধিতা করেছি, করব, কারণ তারা আমাদের বন্ধু হতে পারে না। আপনি জানেন কাশ্মীরে মুসলমানদের উপর অত্যাচার করা হয়েছে। জবরিল আনসারী নামক একজন তরুণ, ঝাড়খণ্ডে জওয়ান একজন লাল টকটকে আমার ভাই, ওকে বলছে বল জয় শ্রীরাম, বল জয় শ্রীরাম। আমাদের স্লোগান কি হচ্ছে? আল্লাহু আকবার। জোরে বলেন, নারে তাকবীর, নারে রিসালাত। ভারতের যারা তাবেদারি করবে তাদেরকে এদেশে থাকতে দেওয়া হবে না, কারণ ভারত 71-এ যেই আমাদেরকে সহযোগিতা করেছিল নিজের স্বার্থের জন্য করেছিল, এতদিন অঙ্গরাজ্য বানিয়ে রেখেছিল, ঠিক কিনা? বাপ রে বাপ। আমরা বলতে চাই, একটা মুরব্বী চলন্ত ট্রেনে নামাজ পড়তেছিল, আল্লাহ ওকে কিলায় কিলায় ওর রক্তাক্ত করে তারা ওকে শুয়ে দিয়ে পা দিয়ে তাদের ওপর, ওই ব্যক্তির ওপর শত শত RSS, বিজেপি, বজরং দল, এরা বিশ্ব হিন্দু পরিষদ, এরা তার বুকের ওপর লাঠি মেরে আমার ওই মুরব্বীকে শহীদ করেছে। সালমান আজহারিকে জেলে রেখেছে, এবং আমাদের বাচ্চারা দেখেছেন আজকে দাঁড়িয়ে হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে। এই ইন্ডিয়ান দালালেরা, শুনে নাও, কান খুলে শুনে নাও, যদি ভ্রাতৃত্বের শিক্ষা নিতে চাও বাংলাদেশের জনগণের কাছ থেকে নিয়ে নাও। আমি অবাক হই কথা বলে যখন, তো মনে হচ্ছে যে সে আপনার মনে আছে একজন মন্ত্রী বর্ণনা করেছিলেন ভারতের সাথে আমাদের সম্পর্ক স্বামী ও স্ত্রীর মতো। আল্লাহ, নিকাহ কে পড়েছে? স্বামী স্ত্রী হলে তো নিকাহ লাগবে, নিকাহ কে পড়েছে? পড়ছে, তোমার নিকাহ হবে না, ঠিক কিনা? আমরা বলে দিতে চাই, ভারতের সাথে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো নয়, ভারতের সাথে চোখে চোখ দিয়ে আমাদেরকে সম্পর্ক রাখতে হবে। নোট করেন আরেকটা কথা, একটু মরিচ লাগবে কিন্তু পারফেক্ট কথা। ওদিন দেখলাম ঢাকাতে মিস্টার জিন্নার ওয়াফাত দিবস পালন করলো, এবং ওখানে লেখছে যে বিগত 71 থেকে আমরা করতে পারি নাই, কারণ মিস্টার জিন্না যদি না হতেন 47-এ পাকিস্তান ও পূর্ব পাকিস্তান হতো না, আর এটা যদি না হতো তাহলে বাংলাদেশ 71-এ স্বাধীন হতো না। এতদিন বলতে পারে নাই, ঠিক কিনা? আরে আপনারা উত্তর দিচ্ছেন না কেন? ভয় করছেন? ওই সময় আমি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে একজন ব্যক্তি আছে, পণ্ডিত, তার নাম হচ্ছে নরসিংহা আনন্দ সরস্বতী, সে প্রায় 20,000 গালি আমার রসুলকে দিয়েছে। খোদার কসম, প্রশাসনের লোক শুনে নেন, আমি আমার ফাঁসি হলে হোক, আমার মৃত্যুদণ্ড হলে হোক, আমি যদি 26টাকে পাই, আমি তাকে শোয়াই দিয়ে তার জিহ্বা ছেড়ে ফেলবো, কারণ রাসূলুল্লাহর ব্যাপারে কোনো আপোষ হবে না। এইটা আমরা ঘোষণা দিয়ে গেলাম। আমি যে প্রতিবাদ করেছিলাম, ওই সময় এসপি সাহেব ছিলেন, আমাকে ফোন দিলেন, বুখারী হুজুর আপনার সাথে একটু চা বসে খেতে চাই। উনি আমাকে ডাকলেন, ভাই আমার তো শরীর ভালো না, ডাক্তারের কাছে যাচ্ছি। তো এরপরে আপনি যখন যাচ্ছেন আমি যাচ্ছি। আমি যখন গিয়েছিলাম তো উনি আমার ভিডিওটা দেখাইলেন আমাকে, এটা কার বক্তব্য? আমি বললাম আমার বক্তব্য। কার কাছে অনুমতি নিয়েছিলেন? আমি বললাম কারো কাছে নয়। তো আপনি জানেন এখানে বিদ্রোহী কথা হয়েছে। আমি বললাম না, এটা আমার রাসূলের বিপক্ষে যে বলেছে সে কোনো রাষ্ট্র নয়, সে নরসিংহা সরস্বতী আমার রাসূলের শত্রু। আমি ওকে বলেছিলাম তুই যদি বাপের বেটা হোস বাংলাদেশে আয়, আমি তোর আসার যাওয়ার টিকেটের ব্যবস্থা করে দেব। এরপরে আগুন রাখ, একদিক থেকে আমি চলবো আর একদিক থেকে তুই চলবি। তুই তো অগ্নি পূজা করিস, দেখি তোকে তোর আগুন বাঁচাতে পারে না। আমি রব্বুল আলামিনের ইবাদত করি, আমাকে আমার রব্বুল আলামিন আগুন থেকে বাঁচিয়ে নেবেন।